গুড ইভিনিং বন্ধুরা, এটা হচ্ছে পরের পার্ট। সেদিনে পুরো ভিডিওটা আমি দিতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি ভিডিওটা দুটো পার্টে ভাগ করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, মা কালী মন্দিরের পাশেই ছিল হনুমানজির মন্দির। তো আমরা এখন হনুমানজির মন্দিরে এলাম দর্শন করতে, আর তার পাশেই ছিল শিব মন্দির। তো এখানে দেখো আমি শিব মন্দির ঠাকুরকে দর্শন করতে এলাম, শিব বাবাকে দর্শন করতে এলাম। আর এখানে দেখ কত সুন্দর শিব বাবাকে লাগছে দেখতে, বেশ স্বয়ং শিব বসে আছে এখানে। জায়গাটা খুব সুন্দর বন্ধুরা, চারদিকে বনের মধ্যে এত সুন্দর একটা জায়গাটা আছে আমরা আগে জানতাম না, মানে মন্দির আছে। তারপরে যখন জানতে পারলাম, তারপরে বললাম চলো একদিন ঘুরে আসি। আমার বর অনেক দিন ধরেই বলছিল, আমারই আসা হচ্ছিল না, তো আজ যখন সময় পেলাম তাই চলে এসেছি। আর খুব সুন্দর জায়গাটা, পরিবেশটা নিরিবিলি, মানে অনেক অনেক সুন্দর লাগছে। আগের ভিডিওতে তোমরা অনেক আমাকে ভালোবাসা দিয়েছো, তাই ভাবলাম পরের পার্টটাও ছাড়ি, তোমাদেরকে দেখিয়ে দিই ওখানে কি কি মন্দির আছে। তোমরা যারা বাঁকুড়াতে আছো, যারা এখনও দেখোনি, তারা চলে আসতে পারো, খুব ভালো লাগবে। জায়গাটা বেশ ভালো, একটু এলে সকাল সকাল আসবে, কারণ আমাদের যেতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আমি ভালোভাবে দেখাতে পারছিলাম। আর যারা বাঁকুড়া থেকে দেখছো, তারা চলে আসবে, এসে একবার ঘুরে যাবে, দেখবে ভালো লাগবে। আর সেই টাইমেই দেখো ট্রেন যাচ্ছিল, তো ট্রেন দেখো কত সুন্দর লাগছে। বেশ একটু বিকেলে হলে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিতাম। খুব সুন্দর জায়গা, খুব খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তোমরাও পারো তো, যারা বাঁকুড়াতে আছো বা বাইরে থেকে আসো, যদি কোনো দিন ঘুরতে আসো তবে এই মন্দিরকে চলে আসবে দর্শন করতে। আর বন্ধুরা তারপরে দেখো ওইদিকে সানমাদা গ্রামেই 10 টাকায় তোমার 6টা ফুচকা দিচ্ছিল। তো রাস্তার ধারে দেখলাম বানাচ্ছে, তো আমার পরামর্শ চলো খেয়ে আসি। আর ছেলেটা দারুণ বানিয়েছিল, মানে খুব সুন্দর করেছে, বেশ অনেক কিছু দিয়েছিল। আর টক জলটা খেতে অসম্ভব সুন্দর ছিল। আমার তো এখন এই মাখাটা দেখছি, যখন আমি এডিটিং করছি জিভ থেকে পুরো জল বেরিয়ে আসছে। তো দারুণ করেছিল। 10 টাকায় 6টা, বুঝতে পারছো? এখনও পর্যন্ত 10 টাকায় 6টা কোথাও ফুচকা দেয়? এখানে দেখো দিচ্ছে। তাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা খেয়ে নিলাম, আর তার সাথে সাথে ছেলের জন্য নিয়ে নিয়েছি। আর দেখো কত সুন্দর লাগছিল ফুচকাটা খেতে, দারুণ। ফুচকা দেখলেই জিভে জল চলে আসে, যেখানে রাস্তার ধারে দেখবো। চলো বন্ধুরা, ফুচকাটা তাড়াতাড়ি খাই, দেখলে মুখে জল চলে আসছে। খুব ভালো বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। খুব ভালো বানিয়েছে। কে খাবে চলে এসো বন্ধুরা, দাঁড়াও। ও খাচ্ছে, ও তো ফুচকা, ওরও ফুচকার খুব ভক্ত। জলটা খাবে? এই জলটা খেয়েও না। এটা না খেলে মানে কিছু খাইনি না। কার কার দেখে জিভে জল আসছে বন্ধুরা বলবে। আর এই টক জলটা দেখো, এদিকে ছেলের জন্য পার্সেল করছি, এখানে অনেক কিছুই আছে। বাই বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজ এই পর্যন্ত, টাটা।